মানে অসময়ে কল করলাম। আচ্ছা আমরা চ্যাপ্টার 12 চ্যাপ্টার 10 না যতটুকু আছে ওটুকু পড়ি, আর বানান লাগবে না, একই কথা তো ঘুরে বলে। চ্যাপ্টার 10 লাস্ট কোশ্চেন ছিল চ্যাপ্টার 10 বিজনেস অর্গানাইজেশন, যে বিএসসি ব্যালেন্স স্কোর কার্ড, হ্যাঁ ওই পর্যন্ত থাকুক। তারপর আচ্ছা দেখি আমার মনেও নাই এটা কি পড়ছি, স্ট্যাটিক পজিশন আছে না, একটু পড়া লাগবে। উফ, আবার চ্যাপ্টার ইসে চলে যাওয়া লাগবে, চ্যাপ্টার 10 চলে যাওয়া লাগবে। আমি তো জানতাম ডিসেম্বরে পরীক্ষা, যার জন্য আমি একটু আস্তে ধীরে সুস্থে পড়াচ্ছিলাম, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে অন্য, রুটিন দিয়ে দিছে। ব্যাপারটা অন্য হয়ে গেছে, রুটিন দিয়ে দিছে অলরেডি। এই নভেম্বর শুরু হয়ে যাবে, নভেম্বরে কয়দিন। আচ্ছা, ডিসিশন সাপোর্ট সিস্টেম, এটা চ্যাপ্টার 10 না, সরি আমি কি আজকে মাথা কি হলো, চ্যাপ্টার 11। এই তোমরা আমাকে কিছু বলবা না, ম্যাম চ্যাপ্টার 11 পড়াচ্ছিলেন, তোমরা দেখি কোনো কথাই বলো না। চ্যাপ্টার 10, 11 এরকম বলে তো ক্লাস নেওয়া দেরি হয়ে যাচ্ছে। চ্যাপ্টার 11 এটা বাদ দিয়ে দিই, স্টপ। পুরান লিঙ্কটার জন্য আজকে কতখানি সময় নষ্ট হলো আমার। চ্যাপ্টার 11, চ্যাপ্টার 10, 11 চ্যাপ্টার 11, হ্যাঁ, ডেভেলপিং বিজনেস আইটি স্ট্র্যাটেজিস। এটা হচ্ছে লাস্ট যেটা কোশ্চেন, সেটা হচ্ছে একটু দেখাই, সেটা হচ্ছে ওয়াই হোয়াট আর দ্য কি, একটু লিখে নাও। স্ট্র্যাটেজিক পজিশনিং করা লাগবে, স্ট্র্যাটেজিক দ্বারা একটু দেখি। ই বিজনেস এটা বাদ দিয়ে দিই, স্ট্র্যাটেজিক পজিশনিং সিস্টেম। হ্যাঁ, চেঞ্জ ম্যানেজমেন্ট এটা করি, এটা বাদ দিয়ে দিই, এত বড় দরকার নেই। হ্যাঁ, একটু লিখে নাও, হোয়াট আর দ্য কি ট্যাকটিক্স টু চেঞ্জ ম্যানেজমেন্ট অফ এ বিজনেস অর্গানাইজেশন। হোয়াট আর দ্য কি ট্যাকটিক্স টু চেঞ্জ ম্যানেজমেন্ট ইন এ বিজনেস অফ এ বিজনেস অর্গানাইজেশন। হ্যাঁ, হোয়াট আর দ্য কি ট্যাকটিক্স টু চেঞ্জ এ নিউ, মানে বিজনেস ট্যাকটিক্স, মানে আমরা আমাদের স্ট্র্যাটেজিটা চেঞ্জ করে ফেলবো। চলে যাই চ্যাপ্টার 10-এ। চশমা কি আসছি, কি অবস্থা আজকে, এরকম অবস্থায় পড়িনি। আচ্ছা, এখানে ফিগার 11, চেঞ্জ ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট চেঞ্জ করা, হ্যাঁ, এটা হচ্ছে 11.8, ছবিটা 11.8। এখানে কি বলছে, উম আচ্ছা, ফিগার 11.8 চেঞ্জ ম্যানেজমেন্ট, আচ্ছা এই ছোট করে 11.8, হ্যাঁ, এটা হচ্ছে people factors have the highest level, people factors have the highest level of a difficulty and the of difficulty and longest time to resolve of any dimension of change management. people কথাটা আসছে, হ্যাঁ, তো এটা আর কি, implementing a new business application may involve developing an action plan, assigning managers as charge of sponsors, developing employee change teams, encourage open communications, feedback and organizational changes. আচ্ছা, তো কি ট্যাকটিক্স, এখানে কোশ্চেন বলছে হোয়াট আর দ্য কি ট্যাকটিক্স টু চেঞ্জ দ্য ম্যানেজমেন্ট, হ্যাঁ, তারপর হচ্ছে চেঞ্জ দ্য ম্যানেজমেন্ট ইনভলভ অ্যাজ মেনি পিপল, এই যে কি ট্যাকটিক্স, হচ্ছে ইনভলভ অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল ইন ই বিজনেস প্ল্যানিং অ্যান্ড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। হ্যাঁ, সবাই মিলে আর কি এই চেঞ্জটা, প্ল্যানিংটা চেঞ্জ করতে হবে, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টটা চেঞ্জ করব।
make constant change an expected part of the culture. Constant change মানে প্ল্যানটা কি আমরা যে একবার প্ল্যান করে রাখবো আর জীবনে চেঞ্জ হবে না, এরকম হবে না। মানে মার্কেট প্লেস অনুযায়ী, পিপলদের টেস্ট অনুযায়ী এই ইসের এটা যে ম্যানেজমেন্ট চেঞ্জ করতে হবে বা প্ল্যান চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, টেল এভরিওয়ান অ্যাজ মাচ অ্যাজ পসিবল অ্যাবাউট এভরিথিং অ্যাজ অফেন অ্যাজ পসিবল ইন পার্সন। হ্যাঁ, এভরিওয়ান মানে এই যে ম্যানেজমেন্টটা চেঞ্জ হচ্ছে, কিভাবে চেঞ্জ হচ্ছে এমপ্লয়ীদের মধ্যে, এটা নিয়ে আলোচনা করতে হবে। Make liberal use of financial incentives and recognition. Liberal use of financial incentives. হ্যাঁ, এখন একটা যে ইনসেন্টিভ যে যে কোম্পানিতে সবচেয়ে ভালো কাজ করছে বা ম্যানেজমেন্টে সবচেয়ে ভালো ডিসিশন দিয়েছে, তাদের সবসময় ইনসেন্টিভ দেওয়া লাগবে। হ্যাঁ, ওয়ার্ক উইদিন দ্য কোম্পানি কালচার, নট অ্যারাউন্ড ইট। মানে আমাদের কোম্পানিতে যা আছে, মানে যা রিসোর্স আছে আমাদের কোম্পানিতে, যা আমরা অ্যাভেলেবল পাচ্ছি, সেটা নিয়ে কাজ করতে হবে। আমরা আকাশ কুসুম চিন্তা করলাম যে আমাদের কোম্পানিতে যা নাই, তা আমি চিন্তা করে রাখলাম যে বিরাট আমরা বানাচ্ছি ধরো ড্রেস, আমরা চিন্তা করলাম আমরা ডায়মন্ডের বানাবো, গহনা বানাবো, এরকম তো হবে না। আমাদের কোম্পানিতে যা আছে সেটা নিয়ে চিন্তা করতে হবে। আচ্ছা, এখানে বলছে ফিগার 11.8 illustrates some of the key dimensions of change management and the level of difficulty and business impact involved. Notice some of the people, process, and technology factors involved in the implementation of e-business oblique IT strategies and applications or other changes caused by introducing new information technology into company. Some of the technical factors listed, such as system integrators and outsourcing, will be discussed in more. আচ্ছা, এর দরকার নেই, এই কথাটা দরকার নেই। পরের চ্যাপ্টারে আউটসোর্সিং এটা নিয়ে কথা বলছে, এটা আমরা ওই পরের চ্যাপ্টার গুলো হয়তো বা আউটসোর্সিং, মানে আউটসোর্সিং এটা কি, আমরা যে ধরো কোম্পানি খুলতেছি, ছোট কোম্পানিটা আগেও বলছি যে এখন হচ্ছে যে কিছু কিছু ফ্যাক্টর, যেমন আমাদের যে আইটি যে স্ট্র্যাটেজি, আইটি যে টেকনিক ইউজ করতেছি, এটা আমাদের কোম্পানিতে আমরা এখন লোক নাও লাগাতে পারি। ঠিক আছে, এখন আমাদের সেই পরিমাণ ক্যাপিটাল নাই, আমরা কি করতে পারি, আউটসোর্সিং মানে বাইরের কোম্পানি থেকে এটা সাহায্য নিতে পারি, পে করে সাহায্য নিতে পারি। তারপর হচ্ছে আচ্ছা, কিসের জন্য ডিজাইনিং অ্যান্ড লিডিং ইটস চেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিস। ইন অ্যাডিশন, নোটিস দ্যাট পিপল ফ্যাক্টরস হ্যাভ দ্য হাইয়েস্ট লেভেল অফ ডিফিকাল্টি অ্যান্ড লংগেস্ট টাইম টু রিজলভ অফ এনি ডাইমেনশন অফ চেঞ্জ ম্যানেজমেন্ট. People are a major focus of organizational change management. This includes activities such as developing innovative ways to measure, motivate, and reward for performance. It is important to design programs to recruit and train employees in a core competencies required in changing workplace. Change management also involves analyzing and defining all changes facing the organization, as well as developing programs to reduce the risk and cost and to maximize the benefits of change. For example, implementing a new e-business application. It's a new e-business application, electronic business application such as customer relationship management might involving developing a chain action plan, assigning selected managers as change sponsors, developing employee change teams, and encouraging open communications and feedback about organizational changes. Some key factors that cause experts recommend include কি যেটা বললাম কি এটা এই পেজটা কি involve as many people as possible, make constant change as expected part of the culture. That was tell everyone as much as possible about everything as often as possible. আচ্ছা, এখানে যে ছবিটা যেমন দেওয়া আছে, এই ছবিটা আমি তোমাদের দেখাই। এখানে যেমন টেকনোলজি চেঞ্জ, এই যে কি ডাইমেনশনস অফ চেঞ্জ ম্যানেজমেন্ট, কি টেকনোলজি, প্রসেস, পিপল। এখানে যেমন কতগুলো কথা লেখা আছে, এন্টারপ্রাইজ আর্কিটেকচার, এটা বুঝছো আমরা গত ক্লাসে, পার্টনারশিপ, সাপ্লায়ার পার্টনারশিপ, সাম ইন্টিগ্রেটরস, আউটসোর্সিং। তারপর এখানে টেকনোলজি সিলেকশন, টেকনোলজি সাপোর্ট, ইনস্টলেশন, রিকোয়ারমেন্ট, ছবিটা দিও আর কি। তো এখানে ওনারশিপ, ডিজাইন, এন্টারপ্রাইজ ওয়াইড প্রসেস, এন্টারপ্রাইজ প্রসেসেস। এখানে একটা যেমন কথা আছে কম্পিটেন্স, রিটেনশন। হ্যাঁ, কম্পিটেন্স কথাটা গেল কোথায় এখানে, যেমন কম্পিটেন্স
হ্যাঁ, কম্পিটেন্স কথাটা আসলে বললো, তোমরা জানো যে কম্পিটেন্সি অর্থ কি, এ, মানে সাকসেসফুলি কোনো জিনিস করা আর কি। তো আমাদের চেঞ্জ ম্যানেজমেন্টের উদ্দেশ্য হচ্ছে যেন কম্পিটেন্সি সাকসেসফুলি যেন কাজটা করতে পারি। আচ্ছা, এখন আমরা এই চ্যাপ্টার থেকে বের হয়ে যাই। এই চ্যাপ্টারে আরো দুই একটা আইটেম ছিল বাকি, আমরা পড়িনি আর কি। দু একটা আইটেম ছিল, না পড়লে চলবে কারণ এগুলো এই টপিক্স এর মধ্যে আসে। তো আমরা একটু চ্যাপ্টার 12-এ চলে যাই। চ্যাপ্টার 12 গেল কই, 10। এই তোমরা শুনো, তোমা, আছো? তোমা, জি ম্যাম আছি। জি ম্যাম। হ্যাঁ আমাদের ইনশাল্লাহ তিনটা, কয় তারিখে, 6 তারিখ, 3, 4, 5, 6, 6 তারিখে সেকেন্ড টিউটোরিয়াল, তাই না? বুধবার দিন 6 তারিখ পরে মনে হয়, জি ম্যাম, নাকি? 6 তারিখ। হ্যাঁ, শুনো, আমাদের থার্ড টিউটোরিয়ালের ডেট দিয়ে দিও, নাহলে আমি কিভাবে নাম্বার দিব বলো? আমার নাম্বার দেওয়ার সুযোগ করে দিতে হবে না? আমি ওইটা করবো না যে ম্যাডাম দুইটা নিয়ে তিনটা, আপনি তিনটা দিয়ে, ওইটা করবো না। কারণ করবো না কেন, না ম্যাম, তোমার তুই একটু তারপরে পড়া সপ্তাহে দরকার। আরেকটা দিই আমরা। হ্যাঁ, হ্যাঁ, একটু পড়া দরকার। না পড়ে, তো আগাবো না। পরীক্ষা তো আসবে, এগুলা আমি তো কোশ্চেনই করতে পারবো না। ঠিক আছে? তখন স্যারা বলবে যে কোশ্চেন করতে পারেন না, পড়ান না আপনি, কি করছেন? আসলে আমি আসলে অত ক্লাসে অসুস্থতার জন্য ক্লাসে এত এত ক্লাস নিতে পারি না কি। যদিও অনলাইনে পড়াচ্ছি, ক্লাস অফলাইনে পড়ানো উচিত ছিল। আচ্ছা, আমরা চ্যাপ্টার 12-এ চলে যাই। আর এই চ্যাপ্টারে থাকবো না। চ্যাপ্টার 12, একটা বিশাল বিশাল চ্যাপ্টার। কি কয়টা কোশ্চেন এখানে বাট্টার দিয়ে কয়টা কোশ্চেন তৈরি করছি? 11টা। ঠিক আছে, বেশি, এর চেয়ে অনেক কিছু ছিল, বাট্টার দিয়ে করছি। সিস্টেম থিঙ্কিং, এই কোর্স, এটা হচ্ছে ডেভেলপিং বিজনেস আইটি সলিউশনস। হ্যাঁ, হোয়াট ডু ইউ মিন বাই, যেমন কোশ্চেন হচ্ছে, হোয়াট ডু ইউ মিন বাই সিস্টেম থিঙ্কিং, সিস্টেম অ্যাপ্রোচ অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ডেভেলপমেন্ট। হ্যাঁ, আমাদের একটা অফলাইন ক্লাস করতে হবে সব কোশ্চেন নিয়ে একদিন। কোনো ক্লাস না, শুধু কোশ্চেন গুলো নিয়ে বসতে হবে। কোন কোন চ্যাপ্টারে কি কোশ্চেন, অনেকে বলো যে ম্যাডাম কোশ্চেন গুলো একটু দেন না। হ্যাঁ, এটা নিয়ে বসতে হবে আমাদের। লেকচার 3-তে, মানে টিউটোরিয়াল 3-তে বেশ খানিকটা একটু সিলেবাস করবা। আমি সিলেবাস দিয়ে দিব তোমাদের, বললে তোমরা বলবো যে 2 চ্যাপ্টার করেন। আচ্ছা, একটা কোশ্চেন লিখে নাও, হোয়াট ডু ইউ মিন বাই সিস্টেম থিঙ্কিং, সিস্টেম অ্যাপ্রোচ অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ডেভেলপমেন্ট। তিনটা জিনিস কিন্তু, সিস্টেম থিঙ্কিং, সিস্টেম অ্যাপ্রোচ অ্যান্ড সিস্টেম ডেভেলপমেন্ট। এখানে যেমন আমরা একটু সিস্টেম অ্যাপ্রোচ, প্রথমে আসছে যে ওয়েন দ্য সিস্টেম অ্যাপ্রোচ, সিস্টেম অ্যাপ্রোচটা কি? সিস্টেম থিঙ্কিং, আচ্ছা, সিস্টেম থিঙ্কিং, সিস্টেম অ্যাপ্রোচ অ্যান্ড অবজেক্টিভস থেকে সিস্টেম ডেভেলপমেন্ট। হ্যাঁ, এই যে আইএস ডেভেলপমেন্ট, ইনফরমেশন সিস্টেম ডেভেলপমেন্ট। ওয়েন দ্য সিস্টেম অ্যাপ্রোচ, হ্যাঁ তুমি বলবো যে কি, হোয়াট ইজ সিস্টেম অ্যাপ্রোচ, আমি যাচ্ছি। ওয়েন দ্য সিস্টেম, তাহলে তোমাদের প্রথমে আসবে হচ্ছে সিস্টেম থিঙ্কিং, থিঙ্কিংটা আসবে। তো সিস্টেম আইএস ডেভেলপমেন্ট, এর সবচেয়ে লাস্টেরটা, when system approach is applied to development of an information system solution to business problems, it is called information system development or application development. আচ্ছা, সিস্টেম অ্যাপ্রোচ, a problem solving technique, system approach that uses a system orientation to define problems and opportunities and develop appropriate feasible solutions. হ্যাঁ, কোনটা ফিজিবল সলিউশন হবে, সবকিছু মিলে সব ঝামেলা চিন্তা করে কোনটা আর কি অ্যাপ্রোচটা সবচেয়ে বেশি আমাদের লাভজনক হবে, সেটা আর কি ফিজিবল সলিউশনস, সেটা চিন্তা করা। Analyze a problem and formulating a solution involves these interrelated activities. Recognize and define a problem or opportunity using system thinking. তাহলে এখানে কথা হচ্ছে আবার সিস্টেম থিঙ্কিংটা কি। হ্যাঁ, এটা আসবো সিস্টেম থিঙ্কিং। এই জন্য প্রথমে আমি সিস্টেম থিঙ্কিং বলছি। Develop and evaluate alternative system solutions. Select the solution that best meets your requirements. Design and select a system solution. Design the selected system solution. Implement and evaluate success of the system. তো হোয়াট ইজ সিস্টেম থিঙ্কিং? হ্যাঁ, এখানে যেমন বলছে কি, এই যে একটা কথা আছে,
ফরেস্ট অ্যান্ড ট্রিজ। ফরেস্ট অ্যান্ড ট্রিজ কি, এই যে সিইং দ্য ফরেস্ট অ্যান্ড ট্রিজ ইন এনি সলিউশন, মানে তোমরা অনেক সময় কি ফরেস্টে ঢুকে ফরেস্টটা পুরো দেখতে পাচ্ছ না, তাই না? ফরেস্টটা দেখতে পাবো না, ট্রি এর জন্য ফরেস্ট দেখতে পাবো না। তো এখানে বলছে সিইং দ্য ফরেস্ট অ্যান্ড দ্য ট্রিজ, সবই দেখবো আমরা, ট্রিও দেখবো ফরেস্টও দেখবো। ইন এনি সলিউশন, সিইং দ্য ইন্টার রিলেশনশিপস এমন সিস্টেম রাদার দ্যান লিনিয়ার কজ অ্যান্ড এফেক্ট চেঞ্জ, seeing process of change among systems rather than discrete snapshots of change, process of change, হ্যাঁ, among system rather than discrete snapshot of change, মানে প্রসেসটা হচ্ছে, চেঞ্জটা হচ্ছে কিভাবে হচ্ছে, মানে একটা একটা দেখবো না, পুরো প্রসেসটা দেখবো, কেন এই চেঞ্জটা হচ্ছে, কি হচ্ছে, পুরোটা জিনিস নিয়ে আমরা থিঙ্ক করবো। প্রত্যেকটা স্ন্যাপশট নিয়ে নিয়ে দেখবো না যে এই চেঞ্জটা হয়েছে, এই সেক্টরে এই চেঞ্জ হয়েছে, না, কেন এই পুরো এইটা গোলটা, এই সিস্টেমটা এভাবে আমাদের আসলো আর কি, আউটকামটা আসলো, সেটা দেখতে হবে। ফাইন্ড দ্য ইনপুট প্রসেসিং আউটপুট ফিডব্যাক অফ দ্য কন্ট্রোল কম্পোনেন্টস, একটা ছবি আছে এখানে থাকার কথা। হ্যাঁ, এখানে কি হচ্ছে যে কি হচ্ছে যে ফিডব্যাকও দেখবো, ফিডব্যাক, ইনপুট প্রসেসিং আউটপুট। হ্যাঁ, আউটপুট ইনপুটের সময় কি যে ফিডব্যাকটা, আউটপুটে যে ফিডব্যাক, হ্যাঁ সেটা দেখবো, ইনপুট আবার নিব, এটা খারাপ হয়েছে, এটা আমাদের ভালো মতো বিক্রি হয় না, কেন বিক্রি হয় না, এই ফিডব্যাকটা নিয়ে আবার ইনপুটটাকে চেঞ্জ করতে হবে। তাহলে বইতে চলে যাই, বইতে চলে যাই একটু। যেমন প্রথমে ওরা বলছে যে সিস্টেম অ্যাপ্রোচ, দ্য সিস্টেম অ্যাপ্রোচ টু প্রবলেম সলভিং ইউজিং এই, তোমাদের কি গরম লাগে অনেক? তোমরা তো 6 জন আছো, অনেকজন জয়েন করছিলা তোমরা, তোমার সবাইকে লিঙ্ক দিছো, আমি তো ওই লিঙ্কে ঢুকতে পারি না, আগে লিঙ্কটায়। তোমা আছো? শ্রেয়া, সবাইকে লিঙ্কটা পাইছে? জি ম্যাম, সবাই পাইছে লিঙ্ক। হ্যাঁ, আমি ঢুকতে পারি না, আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করে সময় নষ্ট করছি আজকে পুরান লিঙ্কে ঢুকার জন্য, কিন্তু ঢুকতে পারি না। আচ্ছা, the system approach. The system approach to problem solving uses a system orientation to define problems and opportunities and then develop appropriate feasible solutions in response. Analyzing a problem, formulating a solution involve the, মানে প্রবলেম, শুধু প্রবলেম, এটা সলিউশন চা, এটা হচ্ছে সিস্টেম অ্যাপ্রোচ। আচ্ছা, কেন এটা রিকগনাইজ and define a problem or opportunity using system thinking, develop and evaluate, যেটা পড়তেছিলাম একটু আগে, alternative system solutions, select the system solution that best meets your requirement, design the selected system solution, implement and evaluate the success of the design system, সাকসেস অফ দ্য ডিজাইন। আমাদের একটা সিস্টেম তৈরি করলাম, যেটা সলিউশন তৈরি করলাম, যেটা আমাদের সাকসেস দিয়েছে, মানে আমাদের প্রফিট আসছে, তাহলে সেইটা নিয়ে আমরা কি করব, এভালুয়েট করব যে কিভাবে আসলো, তাহলে এইভাবে কাজ করতে হবে। তারপর হচ্ছে সিস্টেম থিঙ্কিং, সেটা হচ্ছে কি, দ্য এসেন্স অফ ডিসিপ্লিন সিস্টেম থিঙ্কিং ইজ সিইং দ্য ফরেস্ট অ্যান্ড দ্য ট্রিজ ইন এনি সলিউশন, মানে ফরেস্ট, মানে ভিতরে কি আছে এবং পুরা ওভারঅল জিনিসটা আমাদের দেখতে হবে। Seeing the interrelationships among the systems rather than linear cause and effects change whenever events occur. ঠিক আছে, মানে যখন যে ইভেন্ট হচ্ছে পুরো জিনিসটা, মানে আগে কি হচ্ছে পরে কি হইতে পারে, মানে ফরকাস্টিং করা, এখন কি হচ্ছে পুরো জিনিসটা কি চিন্তা করা, এটা হচ্ছে সিস্টেম থিঙ্কিং। আচ্ছা, যেমন এখানে একটা কি দিছে যে ছবিটা আর কি, ছবিটা ছবিটা দিয়ে আর কি আমরা দেখবো, একটা এক্সাম্পল দিচ্ছে, এক্সাম্পলটা যে দ্য সেলস প্রসেস অফ এ বিজনেস ক্যান বি ভিউড, এই যে ছবিটা, দ্য সেলস প্রসেস অফ এ বিজনেস ক্যান বি ভিউড অ্যাজ এ সিস্টেম, ইউ কুড আস্ক দ্য ইজ পুয়ার সেলস পারফরমেন্স কজড বাই দ্য ইনএডুকেট সেলিং এফোর্ট, এফোর্টটা কম দিয়েছি, অ্যাডভার্টাইজমেন্ট কম দিয়েছি, যাতে আমাদের কম বিক্রি হলো। আউট অফ ডেট সেলস প্রসিডিউরস, আউট অফ ডেট মানে এখন এই সেলস প্রসিডিউরসটা এখন এরকম চলে না। ইন্টার সেলস ইনফরমেশন অর ইনএডুকেট সেলস ম্যানেজমেন্ট, তো এটা আর কি দেখা, সবকিছু দেখে আমাদের সিস্টেমটা, ইনফরমেশন সিস্টেমটা ডেভেলপ করতে হবে। আচ্ছা, 2 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন? হোয়াট ইজ সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন? এস এন্ড ডি, সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন কাহাকে বলে? হ্যাঁ, আচ্ছা, এখানে বলছে
is the overall system analysis and design is the overall process by which information systems are designed and implemented, includes identification and business problems. Two most common approaches are life cycle আর object oriented analysis and design. এই বইতে লাইফ সাইকেলটা নিয়ে আর কি আলোচনা করছে, সবকিছু লাইফ সাইকেল মানে বিজনেস লাইফ সাইকেল, কোনো জিনিস ইনফরমেশনাল লাইফ সাইকেল সবকিছু নিয়ে আর কি লাইফ সাইকেলটা নিয়ে আলোচনা করেছে। বইতে কি দেওয়া আছে, বই থেকে লিখবা তোমরা। The overall process by which information systems are designed and implemented within organization is referred as system analysis and design. Within this process are contained activities that include the identification of business problems, the proposed solution in the form of a information system to one or more of the problems identified, and the design and implementation of that proposed solution to achieve the desired and stated goals of the organization. হ্যাঁ, তাহলে কি হচ্ছে দেখো, টু ওয়ান মোর প্রবলেমস আইডেন্টিফাই করা, ডিজাইন করা, ইমপ্লিমেন্টেশন করা of the proposed solution to achieve the desired and stated goals. তাহলে এই সবকিছু মিলিয়ে আমাদের গোল অ্যাচিভ করার জন্য যে ডিজাইনটা, সিস্টেম অ্যানালাইসিস এন্ড ডিজাইন, অ্যানালাইসিস করা এবং ডিজাইন করা এন্ড ইমপ্লিমেন্ট করা। তাহলে ডু অ্যাপ্রোচেস আর ইসের অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচ এন্ড হচ্ছে লাইফ সাইকেল অ্যাপ্রোচ। তারপর 3 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ সিস্টেম। আচ্ছা, এখানে আচ্ছা আর কথা বলা আছে সিস্টেম যে লাইফ সাইকেল অ্যাপ্রোচ, যেটা লাইফ সাইকেল অ্যাপ্রোচ এখানে বলা আছে সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। আচ্ছা হ্যাঁ, অ্যানালাইসিস এন্ড ডিজাইন। তারপর 3 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ সিস্টেম ডেভেলপমেন্ট। What is system development? Draw an schematic diagram of system development life cycle. Schematic diagram, এই যে schematic diagram, ঠিক আছে, of system development life cycle. System development life cycle. What is system development? Draw an schematic diagram of development life cycle. এখন সানজিদা, তারপর মুকিত, আমি কি খুব বেশি পড়াইছি? তোমরা একটু বলো তো, প্রথম চ্যাপ্টার থেকে বেশি কি পড়ানো হয়েছে তোমাদের আয়ত্তের বাইরে? শ্রেয়া? জি ম্যাম, কোশ্চেন অনেক বেশি ম্যাম। এর জন্য 50-60টা কোশ্চেন তো সব একটার সাথে একটা ইন্টাররিলেটেড, এজন্য আমি আর বেশি পড়াচ্ছি না। চ্যাপ্টার 13-14 বাদ দিয়ে দিছি, 12 অনেকখানি বাদ দিয়ে দিছি। তোমাদের যদি একটু যে একটা রিভিউ ক্লাস নেই, একটা দুইটা রিভিউ, আমি যেমন এই চ্যাপ্টারকে কোশ্চেন হয়ে গেলে হ্যাঁ আমি তোমাদের রিভিউ ক্লাস নিব, মানে একদম সহজ হয়ে যাবে। দেখায় দিলে মানে আমাদের কেউ দেখায় দেয় না, জানো আমরা এরকম 100টা কোশ্চেনও পড়ছি, পড়ে কেউ দেখায় দেয় না, মাথা টাথা হয়ে। এই জন্য আমি একটা রিভিউ ক্লাস নেবো, তোমরা যেন সে প্রবলেমে না পড়ো, ঠিক আছে। আবার কয়েকটা চ্যাপ্টার বাদ, তাই না, কয়েকটা চ্যাপ্টার বাদও দিয়ে দিছি। What is system development? Draw an schematic diagram of development life cycle. Draw a schematic diagram of development life cycle. এখানে কি লিখছে, ওয়ান সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। আচ্ছা, এই যে সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, এখানে কি ওয়ান মেথড অফ ইউজিং দ্য সিস্টেম অ্যাপ্রোচ টু ডেভেলপ ইনফরমেশন সিস্টেম সলিউশনস, and the most prevalent one of the organization system analysis design can be viewed as multi-step. দেখো এখানে কি বলছে সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল সম্বন্ধে, মাল্টি-স্টেপ ইটারেটিভ প্রসেস কল সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। ইটারেটিভ প্রসেস, হ্যাঁ, মাল্টি-স্টেপ। ফিগার 12.3, এটা হচ্ছে আমাদের ফিগার 12.3। ফিগার 12.3 illustrates what goes in each stage of this process. এক হচ্ছে ইনভেস্টিগেশন। দেখো আমি চশমা পরে কি অবস্থা, চশমা পরেও দেখতে পারতেছি না। একটা হচ্ছে এই বই থেকে দেখো একটু তোমাদের, এটা হচ্ছে সিস্টেম ইনভেস্টিগেশন। তারপর হচ্ছে সিস্টেম অ্যানালাইসিস, সিস্টেম ইনভেস্টিগেশন করা, অ্যানালাইসিস করা, তারপর হচ্ছে কি অ্যানালাইসিস করা, ডিজাইন করে ইমপ্লিমেন্টেশন করা, তারপর হচ্ছে কি মেইনটেনেন্স করা, ঠিক আছে। এটা হচ্ছে সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। এখানে একটা কথা বলা আছে, আচ্ছা ঠিক আছে, আমি এটা পরে যাচ্ছি।
It is important to realize, however, that all of the activities involved in system development life cycle are highly related and interdependent. মানে এই যে প্রসেস গুলা, হ্যাঁ, ইমপ্লিমেন্টেশন, তুমি ডিজাইন ছাড়া ইমপ্লিমেন্টেশন করতে পারতেছো না। আবার কি হচ্ছে যে অ্যানালাইসিস ছাড়া ইমপ্লিমেন্টেশন করতেছে না, পুরো ইন্টার রিলেটেড, সবকিছু একটার সাথে একটা ইন্টার রিলেটেড। It is important to realize, however, that all the activities involved in SDLC, my system development life cycle, are highly related and interdependent. In actual practice, therefore, several developmental activities may be occurring at the same time, while certain activities within a given step may be repeated. Certain activities within a given step may be repeated. This means both users and system analysts may repeat previous activities at any time to modify and improve a system under development. মানে আগের যে চিন্তা ধারণা ওইটা আবার আবার কি এটা অ্যাপ্লাই করতে পারে, ইমপ্লিমেন্ট করতে পারে। ঠিক আছে, তাহলে এইখানে ছবিটা আঁকার সময় ছবিটা কি আঁকবা এখানে, তাহলে এখানে এটা জয়েন্ট ফিজিবিলিটি, আচ্ছা এটা, তাহলে এখানে যেমন এখানে কথা বলা আছে যে কি হচ্ছে ডিটারমাইন হাউ সিস্টেম ইনভেস্টিগেশন, এখানে আবার যে স্কেমেটিক ডায়াগ্রাম আঁকবা, সবটার মধ্যে কি কাজ হচ্ছে, কি কাজ হচ্ছে, আন্ডারস্ট্যান্ড বিজনেস প্রবলেম এন্ড অপরচুনিটি। এটা এটা চিন্তা করে ইনভেস্টিগেশন সময় কি আসে যে বিজনেস প্রবলেম, হ্যাঁ প্রবলেম কি এবং প্রবলেম, এই প্রবলেমের মধ্যে কি কি অপরচুনিটি আছে, যে সোয়াট অ্যানালাইসিস করছিলাম না আমরা, প্রবলেম কি এবং কি অপরচুনিটি থাকতে পারে। ডেভেলপ ইনফরমেশন সিস্টেম সলিউশন, হ্যাঁ ডেভেলপমেন্ট সিস্টেম ইনফরমেশন সিস্টেম সলিউশন। তো এইখানে এই স্টেপে কি কি আছে, ডিটারমাইন হাউ টু অ্যাড্রেস বিজনেস অপরচুনিটিস অ্যান্ড প্রায়োরিটিস, কন্ডাক্ট এ ফিজিবিলিটি স্টাডি টু ডিটারমাইন whether a new improved business is feasible solution, মানে appropriate solution কিনা, হ্যাঁ বিজনেস সলিউশন যে একটা নতুন সলিউশন কিনা, কি সলিউশন, যে প্রফিট হচ্ছে কি হচ্ছে না, এটাই তো সলিউশন না। তারপর ডেভেলপ এ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান এন্ড অবটেইন ম্যানেজমেন্ট অ্যাপ্রুভাল। প্রজেক্ট ম্যানেজমেন্টে একদল থাকে, ইমপ্লিমেন্টে একদল থাকে, তাই না, ইমপ্লিমেন্টে ডিজাইনে একদল থাকে। তারপর হচ্ছে সিস্টেম analyze the information needs employees, customers and other business stakeholders কি যারা যারা ওই বিজনেস সাথে জড়িত, তার কারা কারা জড়িত, কাস্টমার ওই বিজনেস থেকে, বিভিন্ন অর্গানাইজেশন থেকে প্রোডাক্ট কিনতেছে, তারপর সাপ্লায়ার, এমপ্লয়ার, সবাই কি স্টেক হোল্ডার্স। ডেভেলপ দ্য ফাংশনাল requirements of a system that can meet business priorities and needs of the of all stakeholders. তাহলে কি ডেভেলপ এ ফাংশনাল রিকোয়ারমেন্টস অফ এ সিস্টেম দ্যাট ক্যান মিট বিজনেস প্রায়োরিটিস, মানে সবাইকে প্রায়োরিটি দেওয়া, মানে বিজনেসকে, এমপ্লয়ি, কাস্টমার, সাপ্লায়ার, সবাইকে অ্যানালাইসিস করা আর কি, সবাইকে আর কি দেওয়া লাগবে, প্রায়োরিটিস দেওয়া লাগবে। ডেভেলপ লজিক্যাল মডেল অফ কারেন্ট সিস্টেম, লজিক্যাল মডেল, হ্যাঁ একটা মডেল তৈরি করবো লজিক্যাল, মানে যেটা অ্যাপ্লাই করবো, এখনো ফিজিক্যালি অ্যাপ্লাই করি না, লজিক্যাল মডেল তৈরি করবো যে এইভাবে আমাদের কাজটা হবে, এইটার পর এইটা তৈরি করতে হবে, ওরা এই কাজটা করবে, সেই তারা এই কাজটা করবে, তাহলে সিস্টেম অ্যানালাইসিস। তারপর হচ্ছে সিস্টেম ডিজাইন, develop a specification for the hardware, software, people, network, and data resources and information products that will satisfy the functional requirements of the proposed business information system. Develop logical models of a new system. তারপর এখানে হচ্ছে সিস্টেম ইমপ্লিমেন্টেশন, acquire or develop hardware, software, test the system and train people to operate and use it, convert to the new business system, manage the effects of system change on end users। তাহলে কি সব ইমপ্লিমেন্ট করলাম, হ্যাঁ সব ইমপ্লিমেন্ট করার পর তারপর হচ্ছে লাস্টে হচ্ছে use a post implementation review process to monitor, evaluate, modify business system as needed। লাস্টে কি আমরা সবকিছু রিভিউ করলাম যে ঠিকমতো অ্যাপ্লাই হলো কিনা আমাদের সিস্টেমটা, তারপর রিভিউ ফিডব্যাক নিতে হবে যে আসলে কি প্রফিটেবল হলো কিনা। আচ্ছা, তারপর কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ ফিজিবিলিটি স্টাডি। হ্যাঁ এখন ফিজিবিলিটি স্টাডি হোয়াট ইজ, এটা কোথায় গেল, চ্যাপ্টার
12 feasibility study, feasibility development process system feasibility study। হ্যাঁ, এখন হচ্ছে এই ফিজিবিলিটি স্টাডি হচ্ছে কয়েক প্রকার হতে পারে, হ্যাঁ। ফিজিবিলিটি স্টাডি, ফিজিবিলিটি অর্থ কি? এ ওয়ে টু ইভালুয়েট প্ল্যান কুড বি সাকসেসফুল। ফিজিবিলিটি ওয়েদার অর নট, হচ্ছে এটা ফিজিবল কিনা, এই সলিউশনটা ফিজিবল কিনা। তো কারা কারা এখানে আসে? যেমন এখানে একটা হচ্ছে অপারেশনাল ফিজিবিলিটি। আচ্ছা, এখন একটু একটু রিডিং পড়ে তারপর যাচ্ছি। অপারেশনাল ফিজিবিলিটি এখন সবগুলো একসাথে আসবে না। যেমন হোয়াট ইজ ফিজিবিলিটি স্টাডি? ডেসক্রাইব অপারেশনাল ফিজিবিলিটি অ্যান্ড ইকোনমিক ফিজিবিলিটি, মানে দুইটা একসাথে, দুই বা তিনটা। টেকনিক্যাল ফিজিবিলিটি, তারপর হচ্ছে হিউম্যান ফ্যাক্টরস ফিজিবিলিটি, তারপর হচ্ছে লিগ্যাল পলিটিক্যাল ফিজিবিলিটি। হ্যাঁ, এই ফিজিবিলিটি স্টাডিটা কি, এগুলো আমরা আলোচনা করব ছোট করে আর কি। সিস্টেম ডেভেলপমেন্ট প্রসেস হচ্ছে ফিজিবিলিটি। বইতে একটু পড়ি। Because of the process of development can be costly, a system investigation stage typically requires the development of a feasibility study. At this stage, this is a feasibility. At this stage, this is preliminary study where আচ্ছা, তোমরা কি বলবা? A feasibility study is a study of preliminary study where the information needs of prospective users and resource requirements, cost, benefit, and feasibility of proposed projects are determined. ঠিক আছে, এখন অপারেশনাল ফিজিবিলিটি, এটা ফিজিবিলিটি স্টাডি করা, এটা কি? এটা যেমন তোমরা বই থেকে একটু নোট করে নিও। অপারেশনাল ফিজিবিলিটি এখানে কি লিখছে? How well the proposed system will support the business priorities of the organization, solve the identified problem, fit with the existing organizational structure। ঠিক আছে, তাহলে অপারেশনাল ফিজিবিলিটি অ্যাসেসমেন্ট focuses on the degree to which proposed development project fits in with the existing business environment and objectives with the regard to development schedule, delivery date, corporate culture and existing business processes। তাহলে কি হচ্ছে? ফিটস উইথ দ্য এক্সিস্টিং, আমাদের বিজনেস যে অর্গানাইজেশনটা, সেটা উইথ দ্য অর্গানাইজেশনটা ফিটস করে কিনা, কার সাথে ফিট করে কিনা? বিজনেস এনভায়রনমেন্ট and objectives with the regard development schedule, delivery date, corporate culture, and existing business process. Further, this assessment also determines the degree to which the project meets the specific business objectives set forth during the proposal phase. In the early stages of operational feasibility assessment, মানে তাহলে কি হচ্ছে? সবচেয়ে প্রথমে কি হচ্ছে? অপারেশনাল ফিজিবিলিটি, তাহলে কি আমাদের যে বিজনেস অর্গানাইজেশন আছে সেটার সাথে আমাদের প্রপোজ প্ল্যানটা খাটে কিনা, সেটা আর কি অ্যাসেসমেন্ট করা। ফার্দার দিস অ্যাসেসমেন্ট অলসো, আচ্ছা শুনো, এইটা হচ্ছে তোমাদের অনেকটা কম্পিউটার এথিক্স তোমাদের পড়াচ্ছে কিনা আমি জানি না। এথিক্সের যে মানে একদম মুখস্থ করা লাগবে না, একটু আন্দাজ করে লেখা আর কি। যা লিখবো তাতে নাম্বার, কিন্তু রিলেভেন্ট লেখা, ইররিলেভেন্ট লেখার নাম্বার নাই, মানে ওইটার রেসপেক্টে লেখা ওইটার। Further, this assessment also determines the degree to which project meets the specific business objectives set for during the proposal phase. In the early stages of operational feasibility assessment, we are primarily interested in determining whether the identified problem is worth solving, or proposed solution actually solves the problem at hand. Additionally, we must concern ourselves with initial assessment of schedule feasibility. Can we identify the solve and problem at hand within reasonable time period? ঠিক আছে, তাহলে প্রবলেম সলভ করা, ওই টাইম পিরিয়ডের মধ্যে প্রবলেম সলভ করা গেছে কিনা। In the later stages of operational feasibility assessment, such as during the physical design phase of SDLC, life cycle, we shift our focus to one of the strategies fit and organizational impact, such as determining to what degree of proposed physical system will require changes in our
organizational structure or what changes in the current spans of authority need to be made accommodate new system. তাহলে এই যে ফিজিবিলিটি স্টাডি যে একটা আমরা সিস্টেম ডিজাইন করলাম, এটা এইটা ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের ফিজিবল কিনা, আমাদের কোম্পানিতে সেরকম আছে হিউম্যান রিসোর্স আছে কিনা বা এনভায়রনমেন্ট আছে কিনা, এটা হচ্ছে কি তাহলে অপারেশনাল ফিজিবিলিটি। তাহলে এই সিস্টেমটা অপারেট করতে পারবো ফিজিবল কিনা এটা চিন্তা করা আর কি। তারপর হচ্ছে ইকোনমিক ফিজিবিলিটি বুঝো, তাহলে কি ইকোনমিক ফিজিবিলিটি হচ্ছে কি, আচ্ছা এখানে অপারেশনাল ফিজিবিলিটি একটা ছোট করে দেওয়া আছে, তিনটা তিনটা বোল্ড মানে তিনটা লাইনে বুঝাইছে। How well the proposed system supports the business priorities of the organization, how well the proposed system will solve the identified problem, how well the proposed system will fit with the existing organizational structure। ঠিক আছে, আচ্ছা এখন ইকোনমিক ফিজিবিলিটি, এটার মধ্যে কি আছে, কস্ট সেভিং, ইনক্রিজ রেভিনিউ, ডিক্রিজ ইনভেস্টমেন্ট রিকোয়ারমেন্টস, ইনক্রিজ প্রফিটস, কস্ট বেনিফিট অ্যানালাইসিস। এখন এখানে economic feasibility, the purpose of the economic feasibility assessment is to determine the extent to which the proposed system will provide positive economic benefits. Proposed system will provide positive economic benefit. This determination involves identification and quantification of all benefits expected from the system as well as the explicit identification of all expected cost of the project। মানে এইখানে হচ্ছে কি সব কস্ট অ্যানালাইসিস করা, ঠিক আছে। এই যে বিজনেস চলবে, বিজনেসের মূলই তো আমাদের মূলধন, তো ওইটা ঠিক মতো কোনটা কোন কাজে লাগাবো বা যথেষ্ট পরিমাণে মূলধন আছে কিনা সেটা আর কি দেখা। ইন দ্য আর্লি স্টেজ অফ দ্য প্রজেক্ট ডিফাইনিং অল অ্যাসেসিং of all of the benefits and costs associated with the new system is impossible. Thus, the economic feasibility assessment is an ongoing process in which the definable short-term costs are constantly being weighted against the definable long-term benefits. Short-term benefits or long-term benefits, long-term benefits, short-term benefits কি, যে এখনই টাকা আসা, মানে এখনই আমাদের খুব লাভ হচ্ছে, আর লং টার্ম বেনিফিট এমন কিছু কাজ করা, ইনভেস্টমেন্ট করা, সেটা আমাদের অনেক পরে লাভ হবে আর কি, লাভটা আসবে। ইফ এ প্রজেক্ট ক্যানট অ্যাকিউরেটলি জাস্ট অ্যান্ড ইকোনমিক্যালি ফিজিবল ইউজিং হার্ড কস্ট, দেন দ্য প্রজেক্ট শুড নট বি প্রসিড। ঠিক আছে, তাহলে হচ্ছে কি আমরা এমন একটা প্রজেক্ট নিলাম যেখানে ইকোনমিক অ্যানালাইসিস করলাম না, যেটা অনেক বেশি টাকা লাগতেছে, তাহলে সেই প্রজেক্টটা প্রসিড করা উচিত না। তাহলে ছোট একটা প্রজেক্ট করা উচিত, সেই বড় প্রজেক্ট হাতে নেওয়া উচিত না। The assessment of economic feasibility typically involves the preparation of a cost benefit analysis. Cost বেনিফিটের চেয়ে কস্ট বেশি হলে কি হবে, ওই প্রজেক্টটা তো পুরা মানে ওই আমাদের তো কস্ট আসতো না, প্রজেক্টটা কি ফেইলিওর হবে। If cost and benefit can be quantified with high degree of certainty, they are referred to as tangible. If not, আচ্ছা যেমন if a cost and benefit can be quantified with high degree of certainty, নাকি কস্ট অ্যান্ড বেনিফিট মানে কস্ট বেনিফিটটা বেশি আসবে, তাহলে কি ট্যানজিবলটা হচ্ছে কি যেটা মানে লাভটা দেখা যাচ্ছে, লাভটা চলে আসছে। আর হচ্ছে আর যেটা হচ্ছে ইফ নট দে আর ইনট্যানজিবল, মানে এটা করলাম কস্ট বেনিফিট অ্যানালাইসিস করলাম না, কোন লাভ আসলো, ইনট্যানজিবল মানে ওইটা আসেই নাই, মানে দেখতে পাচ্ছি না আমরা। Examples of tangible cost are cost of hardware and software, employee salaries, and other quantifiable costs needed to develop and implement information solution. তাহলে এগুলো হচ্ছে ট্যানজিবল, সেটা বোঝা যাচ্ছে। আর ইনট্যানজিবল কস্ট আর ডিফিকাল্ট টু কোয়ান্টিফাই, দে ইনক্লুড লস অফ কাস্টমার গুডউইল। ইনট্যানজিবল বুঝছো, গুডউইল বুঝছো, এমন একটা প্রোডাক্ট তৈরি করলাম যে কাস্টমারের গুডউইল হারালাম, মানে তাদের শুভ দৃষ্টি হারালাম, ওরা আমার কাছ থেকে মাল কিনবে না। এটা ইনট্যানজিবল যদিও, কিন্তু এটা বুঝতে পারছি এটা আমাদের কষ্ট আসবে না। ঠিক আছে, সেটা হচ্ছে মানে গুডউইল, এমপ্লয়ি মোরাল, মানে এত বাজে ব্যবহার করি এমপ্লয়ীদের সাথে, এমপ্লয়ি মোরাল মানে ওদের যে মোরাল, একটা কাজ মানে ভালো করে কাজ করার ইচ্ছাটাই চলে গেছে, এটা হচ্ছে ইনট্যানজিবল।
তারপর হচ্ছে টেকনিক্যাল ফিজিবিলিটি। হ্যাঁ, যেমন এখানে আসে টেকনিক্যাল ফিজিবিলিটি, তোমরা বুঝতে পারছো, যেমন এখানে বলা যায় হার্ডওয়্যার, সফটওয়্যার অ্যান্ড নেটওয়ার্ক ক্যাপাবিলিটি, রিলায়েবিলিটি অ্যান্ড অ্যাভেলেবিলিটি। The technical feasibility, the assessment of technical feasibility is focused on gaining an understanding of the present technical resources of the organization and their applicability to expected needs of the proposed system. The analyst must assess the degree to which the current technical resources, including hardware, software, and operating environments, can be upgraded or added to such that the needs of the proposed system can be met. তাহলে কি হচ্ছে এখানে, কারেন্ট টেকনিক্যাল রিসোর্স ইনক্লুড হার্ডওয়্যার, সফটওয়্যার যদি আমরা একটু ইমপ্রুভ করে একটু আমাদের কস্ট মানে প্রফিটটা বেশি আসতেছে, তাহলে আমাদের একটু চেঞ্জ করা ভালো। দ্য প্রোপোজ সিস্টেম ক্যান বি ইফ দ্য কারেন্ট টেকনোলজি ইজ ডিমড সাফিসিয়েন্ট, দেন দ্য টেকনিক্যাল ফিজিবিলিটি অফ দ্য প্রজেক্ট ইজ ক্লিয়ার। সাফিসিয়েন্ট, আমাদের যা টেকনিক্যাল সাপোর্ট দরকার সব আছে, তাহলে কি একটা তাহলে কি এটা টেকনিক্যাল ফিজিবিলিটি আছে। ইফ নট দ্য কেস, however, the analyst must determine whether the technology necessary to meet the stated specification exists. The danger is that project may require technology that does not yet exist in a stable form নাই। The danger is that the project may require technology that does not yet, মানে এই প্রজেক্টটা আমরা যে করব প্ল্যান করছি সেটা আর কি আমাদের এখন পর্যন্ত টেকনোলজিক্যাল সাপোর্ট নাই। Despite the claims of vendors that they can supply whatever is required, the analyst must be able to assess accurately the degree to which the needed technology exists in a form suitable for the proposed project. আর কি দেখতে হবে যে আমাদের টেকনোলজিকে সাপোর্ট যতটুকু দরকার ওইটা আছে কিনা ঠিক মতো, তাহলে কি এটা ফিজিবিলিটি স্টাডি করার সময় কি টেকনোলজিকে যে আমাদের সাপোর্ট দরকার সেটা পুরো মাত্রায় আছে কিনা। তারপর হচ্ছে হিউম্যান রিসোর্স ফ্যাক্টরস ফিজিবিলিটি। এখানে কি একে আছে, এমপ্লয়িজ, কাস্টমার, সাপ্লাই, ম্যানেজমেন্ট সাপোর্ট। তো বই থেকে দেখি human factors feasibility. It is one thing to assess the degree to which a proposed system can work, and quite another to evaluate whether the system will work. The human factors feasibility assessment focus on the most important components of a successful system implementation: the managers and the end users. No matter how elegant the technology, the system will not work if the end users and managers do not perceive it to relevant and therefore do not support it. In this category, we assess the degree of resistance to the proposed system, the perceived role of the end user. End user কি, যারা কাস্টমার, যতই বিজনেস আমরা বড় করি না কেন, এন্ড ইউজাররা যদি স্যাটিসফাইড না থাকে তাহলে ওই বিজনেস অর্গানাইজেশনটা কোনো সময় সাকসেস আসতে পারে না। আরটা হচ্ছে লিগ্যাল ইস্যু। হ্যাঁ, লিগ্যাল ইস্যু কি, আমরা যে বিজনেস অর্গানাইজেশন তৈরি করব অবশ্যই কি যেন ইসের আন্ডারে লিগ্যাল অ্যাকশনের আন্ডারে না আসতে পারে সেভাবে চেষ্টা করতে হবে, মানে একটা এথিক্যাল অর্গানাইজেশন করতে হবে। দিস ক্যাটাগরি অফ অ্যাসেসমেন্ট ইজ অফেন ওভারলুক ডিউরিং দ্য আর্লি স্টেজেস অফ প্রজেক্ট ইনিশিয়েশন। মানে এটা একটা বিরাট ব্যাপার। আমরা একটা আনএথিক্যাল প্রোডাক্ট তৈরি করতেছি, সেটা কি আমাদের যে কোনো সময় বিজনেস অর্গানাইজেশন বন্ধ হয়ে যেতে পারে, যদি লয়ার আন্ডারে আসে, তাহলে কি আমাদের এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। The legal and political feasibility of a proposed project includes a thorough analysis of any potential legal ramifications resulting from the construction and implementation of the new system. Such legal issues include copyright, patent infringement, violation of existing antitrust laws. এই ramification বুঝো, unwelcome consequence of an events or action or event, এমন অ্যাকশন আর ইভেন্ট মানে র্যামিফিকেশন যেন না হয়, আমাদের কোম্পানির কোনো কাজ যেন র্যামিফিকেশনের আন্ডারে না আসে। আর ইনফ্রিনজমেন্ট কি, ব্রেকিং দ্য ল। ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে লিগ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিজিবিলিটি। আচ্ছা, হোয়াট ইজ সিস্টেম অ্যানালাইসিস? এরপরে কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ সিস্টেম অ্যানালাইসিস? What is system analysis?
What is system analysis? আচ্ছা এখান থেকে দেখি আচ্ছা in the an in-depth study of an end user information needs, it produces the functional requirements used as the basis of the design of an information system. It typically includes a detailed study of the information needs of a company and end users, activities, resources, and products of one of the more information system currently being used, information system capabilities required to meet the information needs of the business stakeholders. তাহলে বিজনেস এটা ইনফরমেশন সিস্টেম অ্যানালাইসিস মানে মানে যে ইনফরমেশন সিস্টেমটা আছে সেটা আমাদের প্রয়োজন মিটাবে কিনা বিজনেস অর্গানাইজেশন, সেটা হচ্ছে সিস্টেম অ্যানালাইসিস। আচ্ছা তারপরে কোশ্চেন হচ্ছে ডেসক্রাইব অর্গানাইজেশন অ্যানালাইসিস অ্যান্ড অ্যানালাইসিস অফ দ্য প্রেজেন্ট সিস্টেম লজিক্যাল অ্যানালাইসিস। প্রেজেন্ট সিস্টেম অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিস। আচ্ছা এটা একটু বড় টপিক, এটা মনে হয় ইসের কালকে ক্লাস নিব না, তাহলে আবার শনিবার ক্লাস নিয়ে একটু। তোমরা কি আসো? আজকে এই পর্যন্ত থাক। এরপরে আমরা হচ্ছে যে সিস্টেম অ্যানালাইসিস নিয়ে পড়বো। হোয়াট ইজ সিস্টেম অ্যানালাইসিস দেখলাম, অর্গানাইজেশন অ্যানালাইসিস অফ দ্য প্রেজেন্ট সিস্টেম এন্ড লজিক অ্যানালাইসিস, এটা দেখবো ইনশাল্লাহ। আচ্ছা আজকে স্লাইডগুলা দিয়ে দিব, আজকে দিয়ে দিব। হ্যাঁ ক্লাসরুমে দিয়ে দিব, আজকে দিয়ে দিব ইনশাল্লাহ। এখনই বসে আমি স্লাইডগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।